চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী তামান্না হক। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। এই সময় ফোক গানই মানুষ খুব বেশি শুনতে চায় এবং পছন্দ করে, এবং ফোক ঘরানার শিল্পীরাও আছেন যারা আসলে এই সঙ্গীতের সাথে জড়িত আছে। তো ফোক গানের যে চাহিদা এত, আপনার কাছে কি মনে হয় কেন এত বেশি চাহিদা? আমিও একজন ফোক লাভার। তো আসলে ফোক গানগুলো মাটির গান, ভালো লাগার গান, ভালোবাসার গান, যার কারণে মানুষের এই গানগুলো বেশি টানে আমার কাছে মনে হয়। আর আমার কাছে ভালো লাগে ফোক গান করতে। আমার শ্রোতা যারা, তারাও ফোক গান পছন্দ করে। আপনি শুরু করেছিলেন কিভাবে সঙ্গীত জগতের ক্যারিয়ারটা? আমার শুরুটা হলো একদম ছোটবেলা থেকেই। বেসিকটা হলো যে আমি 2015 সাল থেকে হলো যে হাতে করি শিখা, উস্তাদ আবু সাইদ বিশ্বাস এবং নাসির চৌধুরীর কাছ থেকে আমি তালিম নিয়েছি। স্টিল নাও আমি শিখছি। তো 12 বছর বয়স থেকে আসলে একটু গুনগুন করে টিভি চ্যানেলের যে রিয়েলিটি শোগুলো হতো, আমাদের চ্যানেলের এবং অন্যান্য যে চ্যানেলের রিয়েলিটি শোগুলো হতো, তো ওগুলো দেখে দেখে আসলে নিজের মাঝে আর কি গান ধারণা করেছি। তারপর থেকে দেন প্রফেশনালিভাবে 14 সাল থেকে নামা। আমরা অনেক গান কথা বলবো আরও, কিন্তু তার আগে আপনার কণ্ঠে একটি গান শুনবো, যেটি আপনি একটি সিনেমাতে গেয়েছেন, ঈশা খাঁ সিনেমায়। জি, এটা হলো যে আমার প্রথম প্লেব্যাক করা, আমার প্রথম প্লেব্যাকের গান ঈশা খাঁ, যেটার অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় সুপারহিরো দিয়ে তাইব ভাইয়া, এবং নায়িকা ছিলেন আমাদের সুপারস্টার নায়িকা অপু বিশ্বাস আপু। তারই ঈশা খাঁকে নিয়ে যে গানটি, ঈশা খাঁর জন্মদিন গানটি করছি। গানটি লিখেছেন শেখ রেজা শানু, সুর এবং মিউজিক করেছেন শ্রদ্ধেয় মান্নান মোহাম্মদ। বাজে না বাজা মহল সাজা, করো রঙেতে রঙিন, সোনার গায়ে ধুম পড়েছে, এলো আবার শুভ দিন। বাজে না বাজা মহল সাজা, করো রঙেতে রঙিন, সোনার গায়ে ধুম পড়েছে, এলো আবার শুভ দিন। নাচো সখী নাচো সখা, আজ যে খুশির সীমাহীন, বীর মসেন দিওয়ালা ঈশা খাঁর জন্মদিন। নাচো সখী নাচো সখা, আজ যে খুশির সীমাহীন, বীর মসেন দিওয়ালা ঈশা খাঁর জন্মদিন। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মুভিতে প্লেব্যাক করার অফারটি কিভাবে পেয়েছিলেন? এই মুভির অফারটি মূলত আমাদের সুপারহিরো দিয়ে তাইব ভাইয়া, ওনার সাথে আমাদের একটি ফ্যামিলিগত সম্পর্ক। তো ভাইয়ার একটি প্রোগ্রামে গিয়েছিলাম, তারপর হলো যে আমার খালি গলায় গান শুনে এবং আমার স্টেজেরও গান শুনে ভাইয়া, তারপর থেকে হলো যে ভাইয়া সিলেক্ট করে, এবং হলো টুনটুনি মাম, স্পেশাল হলো টুনটুনি মাম, ওর হলো যে চাওয়ার জন্য আসলে এই গানটি আমার করা হয়েছে, প্লেব্যাক করা। 12 বছর ধরে আপনি গানের সাথে যুক্ত আছেন, সো গানকে কতটুকু আয়ত্ত করতে পেরেছেন বলে মনে হয় আপনার? একজন শিল্পীর মূল আইডেন্টিফাই হলো তার প্লেব্যাক করা। তো এত অল্প সময়, আমি বলবো এত অল্প সময় যে আমি প্লেব্যাক করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। একজন শিল্পী জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট প্লেব্যাক করা। আসলে শিল্পীদের ক্ষেত্রে আসলে এটা একটা স্বপ্ন থাকে। সো আরেকটি বিষয় হচ্ছে, শিল্পীদের ক্ষেত্রে আইডেন্টি থাকার ক্ষেত্রে কিন্তু মৌলিক গানগুলো খুবই বড় অবদান রাখে। সো আপনার কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? আমার ইতিমধ্যে, যেহেতু আমরা এই প্রজন্মের ইউটিউবের যুগের শিল্পী বলবো, তো আমার ইউটিউবে অলরেডি 50+ আমার মৌলিক গান আছে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমি করেছি, অনেকগুলো গান আছে। আচ্ছা, সেখান থেকে যদি একটা খুব পরিচিত একটা গান, যেটা দর্শকরা খুব বেশি পছন্দ করেছে, এরকম একটি গান একটু আপনার কণ্ঠে শুনতে চাই। আচ্ছা, আমার রিসেন্টলি খুবই মানে একটি গান আমার রিলিজ হয়েছে, ফেসবুকের প্রেম। গানটি লিখেছেন হলো যে রফিকুল ফুয়াদ, সুর করেছেন ফারদিন, আর মিউজিক করেছেন HR লিটন। ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপে নামছে প্রেমের ঢল, ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপে নামছে প্রেমের ঢল। মুখোশ পরে প্রেমিক সেজে করছে ডাকাডাকি, সেই ফাঁকিতে আটকে পড়ে, সেই ফাঁকিতে আটকে পড়ে চোখ যে টলমল রে। ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপে নামছে প্রেমের ঢল।
ফেসবুক ইমো ও হোয়াটসঅ্যাপে নামছে প্রেমের ঢাল। ধন্যবাদ, খুব ভালো। এখন এই প্রজন্মে যে শিল্পীরা রয়েছেন তাদের মধ্যে কার গান ভালো লাগছে? এই প্রজন্মের এখন কণা আপু, তারপর হলো কোনাল আপু, স্পেশাল কোনাল আপুর গান আমার ভালো লাগে। দেন হলো যে ছেলেদের মধ্যে হলো ইমরান ভাইয়া খুব ভালো লাগছে, মানে ভালো গান করতেছেন, এই তো। আচ্ছা, অফিসার ইনচার্জ সিনেমাতেও আপনি গান করেছেন। জি। এই সিনেমার গানের অফারটি কিভাবে পেয়েছিলেন এবং কোন গানটি করেছেন? এই সিনেমার গানের অফার করেছেন আমাদের শ্রদ্ধেয় তাইভার সহধর্মিণী মাহবুবা শারীন মিতু ভাবি আমাকে অফার করেছিলেন। আর এই সিনেমাতে আমার হলো যে রোমান্টিক একটি গান করা, যেটা আমি এবং শুভ্রদেব দাদা আমরা দুইজনে ডুয়েট করেছিলাম। আচ্ছা, এই গানটি একটু শুনতে চাই। চোখ মেলে দেখো তুমি, কাছে আছি ততটা, দেহ থেকে প্রাণ পাখি কাছে থাকে যতটা, হাত বাড়িয়ে আরো কাছে টেনে নাও না, প্রাণে হয়ে প্রাণে মিশে যাও না, হাত বাড়িয়ে আরো কাছে টেনে নাও না, প্রাণে হয়ে প্রাণে মিশে যাও না। বাহ, ধন্যবাদ। সেই সাথে কিন্তু আপনি কিশোরী সিনেমাতেও গান গেয়েছেন, আপনার অনেকগুলো প্লেব্যাক করা হয়েছে। কিশোরী সিনেমাটাও আমরা জানি আপনি যার কথা বলছিলেন, আপনার মুখে একটু শুনতে চাই। সো এই সিনেমাতে কি ধরনের গান আপনি গেয়েছেন? মানে এই সিনেমাতে হলো যে আমার আইটেম একটি গান করা হয়েছে, আরেকটি রোমান্টিক গান করা হয়েছে। তো কিশোরী নাম ভূমিকা হলো যে আমাদের টুনটুনি, আর নায়িকা হলো ইয়াশা হাসান, আর সুপার হিরো দিয়ে তাইব ভাইয়া হলো যে তার হিরো। আপনি অনেকগুলো সিনেমাতে প্লেব্যাক করেছেন এবং তার পাশাপাশি বউ সিনেমাতেও আপনার গান পাওয়া গেছে। সো বউ সিনেমাটার পিছনের গল্পটা একটু জানতে চাই। বউ সিনেমাটা হলো যে আপনার সাইমন তারিক ভাইয়ের পুরো টিম, এটা তো সুপার হিরো আমাদের হিরো অভিনয় করছেন তাইব ভাইয়া, এবং নায়িকা হলো যে নায়িকা ববি হক। তো এটাতে আইটেম গান করছি, এটা তো আমার একটি আইটেম গান, এটা আমাদের মানে অন প্রসেসে আছে। আচ্ছা, এখন কমপ্লিট, হ্যাঁ, রিলিজের অপেক্ষায়। তো মানে আমাদের মাত্র রেকর্ডিং শেষ হলো। আচ্ছা, আশা করছি দর্শকদের ভালো লাগবে যখন সিনেমাটি রিলিজ হবে। জি অবশ্যই। এছাড়া আপনি দেশের বাইরে অনেক স্টেজ পারফরমেন্স করেছেন, কোন কোন দেশে যাওয়া হয়েছে? আমি ইতালি, ফ্রান্স, দুবাই, মালয়েশিয়া, ইন্ডিয়া। আচ্ছা, এই যে যখন দেশের বাইরে পারফরমেন্স করতে যান, দেশীয় মানুষের সাথে দেখা হয় এবং তাদের জন্য আবার আমরা তাদের জন্য দেশীয় মানুষ, সো কেমন লাগে, এই অনুভূতিটা কেমন? দেশের বাইরে গেলে প্রবাসী যারা ভাইরা আছেন, আমাদের ভাই বোনরা যারা প্রবাসে থাকেন, আমরা সবাই জানি যে প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের। তো যখন হলো যে আমরা বাংলাদেশ থেকে আমরা শিল্পীরা যাই পারফরমেন্স করার জন্য, আমাদেরকে দেখার জন্য যখন প্রবাসীরা আসে বা একটা আনন্দর মুহূর্তটা তৈরি হয়, আসলে তখন মনে হয় যে না, মানে অন্যরকম একটা অনুভূতি নিজের মাঝে তখন সৃষ্টি হয়, ভালো লাগে, আসলে ভালো লাগাটা কাজ করে। আর সবচেয়ে কি একদম কাছে থেকে দর্শকদের সাথে একটা দেখা হওয়া, নিজের দেশের মানুষের সাথে অন্য একটি মাতৃভূমিতে, এটা সবসময় আমার ভালো লাগে। আচ্ছা, নিজেকে 10-15 বছর পর কোথায় দেখতে চাইবেন? 10-15 বছর পর আমিও চাবো যে বিশ্বের মানচিত্রে আমার একটি নাম হোক, তামান্না হক একজন সিঙ্গার, আমি চাই সেটি নামটি হোক। আচ্ছা, একটা শিল্পীর জন্য কোয়ালিটি নাকি কোয়ান্টিটি, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট? আমার কাছে দুইটাই প্রয়োজন মনে করি। কেন? কোয়ালিটিটাও সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ এখন আমাদের যে যুগটি চলে এসছেন, গান মানে দর্শক খুব কমই শুনে গান, এখন হলো গান দেখার বিষয়টা চলে আসছে। তো কোয়ালিটিটাও একটু মেনটেন করা দরকার, মানে পুরোপুরি কোয়ালিটির উপরে অনেক কিছু নির্ভর করে আমার কাছে মনে হয়। আর কন্টিনিউটি এটা তো মাস্ট বি, চালিয়ে যেতেই হবে। গল্পে আড্ডা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যে গানটি শোনার অপেক্ষায় আমরা ছিলাম, আইটেম সং, যেটি কিশোরী সিনেমা থেকে করা, সেই গানটি আমরা শুনবো, তারপর আমরা বাড়ি ফিরে যাব। আমায় কেউ বলে রে হীরা মানিক, কেউ বলে রে গোট, আমায় দেখে পাগল পাড়া ইয়া থেকে রূপের বাহার দেখে আমার, রূপের বাহার দেখে আমার, কেউ বলে রে যুবতী সুন্দরী আমি, আমি যে আইটেমে গার্ল,
ওরে যুবতী সুন্দরী আমি, আমি যে আইটেম গার্ল। বা আইটেম সং এর সাথে আইটেম গার্ল, খুব চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, কথা বলে ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব। আপনাকে অনেক ধন্যবাদ। আর সে সাথে এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান সহ আমাদের সকল কলাকুশলী বৃন্দ এবং আপনি সহ সকলকে অনেক ধন্যবাদ জানাই। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।